আজকে নিয়ে এলাম পাটিসাপটা পিঠা রেসিপি নিয়ে। এভাবে রান্না করলে আপনার পিঠা তেল চিটচিটে হবে না এবং কড়াইয়ের তলায় লেগে যাবে না। দেখতে হবে খুব সুন্দর, খেতে অনেক মজার। এই পিঠা তৈরি করতে A to Z সব টিপসই আমি ক্রমান্বয়ে দিতে থাকছি। আমি এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া, একদম মিহি করে গুঁড়া করা, এবং এখানে নিচ্ছি ময়দা। আপনারা এখানে আটার গুঁড়াও ব্যবহার করতে পারেন। আমি 1 কাপ পরিমাণ নিয়েছি। আপনারা চাইলে এটা চালের গুঁড়া দিয়েই তৈরি করতে পারেন, আবার চাইলে ময়দার গুঁড়া দিয়েও তৈরি করতে পারেন, আবার চাইলে আটা দিয়েও তৈরি করতে পারেন। যেটা আপনাদের পছন্দ সেটাই এখানে দিতে পারেন। দিলাম সামান্য পরিমাণ লবণ স্বাদ অনুযায়ী। দেন এখানে নর্মাল জল দিয়ে এটাকে মিশাতে থাকছি। খুব ভালো করে এই ব্যাটারটা মেশাতে হবে। এর ঘনত্বটা কীরকম দেখুন, অনেকটা ঘন, আবার অতিরিক্ত এটা পাতলাও করা যাবে না, আবার অতিরিক্ত ঘনও করা যাবে না, মোটামুটি ঘন। চুলা জ্বালিয়ে কড়াই বসালাম এবং এতে একটা সুতির কাপড় আমি জাস্ট ভালো করে ধুয়ে এতে একটু বাটার লাগিয়ে এখন কড়াইটা মুছে দিলাম। আপনারা এখানে ঘি বা তেল যে কোনোটাই ব্যবহার করতে পারেন। এখন আমি যে ব্যাটারটা তৈরি করেছি তা 2 চামচ জাস্ট দিয়ে দিলাম মাঝখানে। এখন তাওয়াটা ধরে জাস্ট হালকা হাতে আমি এটা চারপাশে এভাবে করে একটু নাড়িয়ে দিলাম। আপনারা এক্ষেত্রে ননস্টিকি প্যান বা যেটাতে ভাজাভাজির কাজ করে থাকেন যে কড়াইয়ে, সে কড়াইতেও এটা তৈরি করতে পারেন। এতে করে আপনার পিঠে লেগে যাবে না। আমরা যখন ব্যাটারটা দেব ও পর্যায়ে চুলার আঁচটা একদম ছোট করে দিব। অল্প নারকেলের পুর দিয়ে দিলাম। আমার চ্যানেলে নারকেল পুরের রেসিপি আছে, আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব, চাইলে দেখে নিতে পারেন। দেখুন এভাবে করে ফোল্ড করে নিতে হবে। আপনারা এক্ষেত্রে একটা চামচ বা আমার মতো আরেকটা কাঁটা চামচও ব্যবহার করতে পারেন। এভাবে করে আমি প্রত্যেকটা তৈরি করে নিয়েছি। বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। পরবর্তী রেসিপির আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন, ভালো খান, সুস্থ থাকুন। ধন্যবাদ।